জামাতের কি আকাল আইলো বলেন তো? ক্ষমতায় না থাকায় জামাত, এনসিপি, ছাত্রী সংস্থার নারীরা জামাতকে আর সিডিআই করতে চায় না। এখন বিএনপির সিডিআই, জামাতের ভাই, শিবিরের ভাইয়েরা ক্ষমতাও নাই, আপনাদেরকে আর সিডিআই করতে চায় না আপনাদের মেয়েরা। এখন বিএনপি সিডিআই করবে। ঘটনা হলো চট্টগ্রামে গ্রাফিতি আঁকা নিয়ে সমস্যা। গ্রাফিতি উপরে পোস্টার লাগিয়েছিল, ময়লা হয়েছিল, নোংরা হয়ে মুছে গিয়েছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেগুলোকে সুন্দর করে রং করে একটা অবস্থায় আনার চেষ্টা করার পথে ছাত্রী সংস্থার নারীরা সেগুলোতে গিয়ে বিএনপি সিডিআই লিখে দিয়ে আসছে, তারা গ্রাফিতি আঁকাবে। এবং একজন মহিলা 4 মাসের গর্ভবতী, সে বলতেছে সে গর্ভবতী অবস্থায় এই বিএনপি সিডিআই লিখতে আসছে, গ্রাফিতি আঁকাতে আসছে। তো কি একটা ভয়ঙ্কর দিন এসে গেল দেখেন, যে এইভাবে রাজনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা থেকে একটা দল আর একটা দলকে সিডিআই লিখবে। তো এর আগে আমরা শাহবাগে দেখেছিলাম যে নারীরা স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগের শাওয়া ছিঁড়তে চায়। তো দেখেন ভাই, রাজনীতিতে আপনি ভালো কিছু বলবেন না, ভালো কিছু ফিডব্যাক পাবেন। একটা মানুষ মরে গেলে কখন আলহামদুলিল্লাহ বলেন তো? ওই মানুষের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে পড়ে তখন আলহামদুলিল্লাহ বলে। আপনি যখন অন্যকে সিবিআই করবেন তখন মানুষ আপনাকে নিয়ে দূরে কথা বলবে। এই যে আজকে আমি কথাটা বলতেছি যে আপনি বিএনপি সিডিআই লিখছেন, তার বিষয়ে আমি একটা ব্যাখ্যা দিলাম। বিষয়টা কেমন লাগলো? রাজনীতিতে কথা হবে আমার ভুল নিয়ে, আমার প্রতিপক্ষ আমার ভুল ধরবে, সমালোচনা করবে। যেমন আমরা সমালোচনা করি 1971 সালে রাজাকাররা এদেশের মানুষকে হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে। আমাদের সমালোচনার ভাষা হলো যে রাজাকাররা এত ধর্ষণ করার পরেও ছাত্রী সংস্থার নারীরা কিভাবে জামাত করে, মেয়েদের ধর্ষণ করার পরেও মেয়েরা সেই দলকে কিভাবে সমর্থন করে। এটা রাজনীতির একটা ভাষা, একবারে লিগেল পয়েন্ট টু পয়েন্ট কথা। কিন্তু আপনারা যেভাবে বিএনপি সিডিআই লিখতেছেন, এখন যে আমি ব্যাখ্যা দিলাম কেন আপনাদের জামাত সিডিআই করতে আর ভালো লাগে না, আগে তো জামাত করতেন, এখন আপনি বিএনপি করতে চাচ্ছেন, এই তো বিষয়। সাওয়া ছেড়া, সিডিআই, এসব কি? রাজনীতিতে ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, ঠিক আছে। ভালো বাড়ি না, ভালোবাসার কথা মানে মহব্বতের কথা বলছি, সম্মানের কথা বলছি, শ্রদ্ধার কথা বলছি। আর যদি ভালোবাসা না দেন, আপনাকে বলবেন আপনি অমুককে সিডিআই করতে যাবেন, আপনাকে আর একজন সিডিআই করতে যাবে, আপনি একজনের সাওয়া ছিড়বেন, আপনার সে সাওয়াকে আস্ত রাখবে না।